চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশের কারণে দেশে রেমিটেন্স যাওয়ার পথে বড় ধাক্কা লেগেছে লন্ডনেও। স্বাভাবিক গতির চেয়ে গত 2 সপ্তাহে প্রায় 80% রেমিটেন্স প্রবাহ কমেছে বলে জানিয়েছেন মানি ট্রান্সফার ব্যবসায়ীরা। অন্যদিকে ছাত্র আন্দোলনকে সমর্থন করে আপাতত রেমিটেন্স পাঠানো বন্ধের ক্যাম্পেইনও করছেন প্রবাসীরা। বিস্তারিত জাকির হোসেনের রিপোর্টে। চলমান ছাত্র আন্দোলনকে সমর্থন করে দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির নেতারা। বিশেষ করে প্রবাসী ভাইদেরকে আমরা আহ্বান জানাবো, কোনো রেমিটেন্স আপনারা ব্যাংকিং চ্যানেলে পাঠাবেন না। আজকে আমাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা তারা পাচার করছে, দেশে আমরা পাঠালে সেই অর্থ পাচার করে দেশে বিদেশে অবৈধ সম্পদ তারা গড়ে তুলছে এবং আমাদের ভাইদের বুকে সেই টাকায় কেনা অস্ত্র দিয়ে গুলি করছে। এই প্রবাস থেকে কোনো বাংলাদেশি মানুষ আর রেমিটেন্স পাঠাবে না, আমরা এটা বন্ধ করেছি। বন্ধুরা আমার, আমরা বাংলাদেশে এখন একটি যুদ্ধ চলতেছে, সেই যুদ্ধ হচ্ছে বাংলাদেশের সাথে এই জালিম মাফিয়া কুনি হাসিনার যুদ্ধ। প্রবাস থেকে আমরা এই যুদ্ধের অংশীদার হতে চাই, আমরা এই যুদ্ধে শেষ পর্যন্ত আমরা থাকবো। এদিকে দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকা ও আন্দোলনের কারণে রেমিটেন্স পাঠানোর গতি উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানাচ্ছেন লন্ডনের মানি ট্রান্সফার ব্যবসায়ীরা। না, গত বছরের রেশিও দেখলে মানে এখন 20%ও নাই কাস্টমার। এই মাসে যে 80% কাস্টমার কমে গেছে। এর একমাত্র কারণই হচ্ছে এই যোগাযোগ ইন্টারনেটের প্রবলেম। আমরা আগে জেলা পয়সা পাঠাইতাম, তার চেয়ে 70% কাস্টমার এখন আমরা কাছে আইরা না। বিভিন্ন জনে ফোন করে জানরা যে আমরা খোলা আছি, বাট আমরা খোলা আছি তারা রেখো, এবং তারা আমরা শেয়ার করতে চাই রাখি যে আমরা ফাটাইতাম না। তো তারা রেখো যে আপনারা ফাটাইতে পারবা, পয়সা ফাটানোর সুযোগ আছে, বাট আপনারা যদি মনে করেন সেফলি টাকা তুলতে পারবা, আপনারা আত্মীয়স্বজনের তারা বেনিফিশিয়ারি যারা আছে তুলতে পারবা, আমরা ইনতে ফাটাতে কোনো অসুবিধা নেই। আন্দোলনের কারণে বাংলাদেশের বহু গ্রাহক ব্যাংকে যেতে পারছেন না, এমন অভিযোগ পাচ্ছেন লন্ডনের ব্যবসায়ীরা। ইন্টারনেটের সমস্যা, যদিও আমাদের ব্যাংকিং স্বাভাবিক হয়ে গেছে, কাস্টমারের টাকা জমা হয়ে যাচ্ছে অ্যাকাউন্টে এবং ইনস্ট্যান্ট ক্যাশও তারা পাবে, কিন্তু মানুষ কনসার্ন তারা পাবে কিনা, অনেকে ভয়ে হয়তো ব্যাংকে যাচ্ছে না। আসলে যে বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজ করে, বাংলাদেশের মাঝে খুব দাঙ্গা হাঙ্গামা চলের, ব্যাংক বন্ধ, ব্যাংক মানুষ যাইতে পারেন না, ইয়া প্রপারলি সেফলি টাকা তুলতে পারেন না। বিদায় বাংলাদেশ থাকি মানুষে তার আত্মীয়স্বজনের কাছে টাকা পাঠাইতে চান না। প্রবাসীদের অনেকেই বাংলাদেশে রেমিটেন্স পাঠানো থেকে বিরত থাকার ক্যাম্পেইন চালানোর কারণে এই খাতে প্রভাব পড়ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। জাকির হোসেন, TV1 নিউজ, লন্ডন।